أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই ব্যাখ্যার কি আছে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো লোকটি যে আমার পিতা কোথা, বললেন জাহান্নামে, কারণ তার পিতা মারা গেছে কুফুরি অবস্থাতে। বুঝতে পারলেন? কুফুরি অবস্থাতে, তখন ইসলাম ছিল কি ছিল না জানি না, তবে কুফুরি অবস্থায় মারা গেছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের পিতাও জাহান্নামে যাবে, নূহ আলাইহিসসালামের বেটা জাহান্নামে যাবে, লূত আলাইহিসসালামের বিবি জাহান্নামে যাবে। কেন? এরা সব কাফের ছিল বলে। নবীর বিবি হয়েও জাহান্নামে যাবে, নবীর বেটা হয়েও জাহান্নামে যাবে, নবীর পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পিতা সেও জাহান্নামে যাবে। তো মোট কথা হচ্ছে কুফুরি অবস্থায় যারা মারা গেছে তারা জাহান্নামে যাবে। তো ওই লোকটির পিতা কুফুরি অবস্থায় মারা গেছিল, তাই আল্লাহ নবী বললে যে তোমার পিতা জাহান্নামে যাবে। তো লোকটার মনে খুব একটু দুঃখ হলো, তাই আল্লাহ নবী বলল তুমি সাধারণ মানুষ, তাই তোমার মনে দুঃখ হচ্ছে, আর আমি কি বুঝতে পারছো আমি একজন নবী, শ্রেষ্ঠ নবী, মানুষের শ্রেষ্ঠ মানুষ আর নবীদের শ্রেষ্ঠ নবী। আমার পিতাও তো জাহান্নামে যাবে, কারণ আমার পিতাও ইসলাম পায়নি, ইসলাম আসার আগে আমার পিতাও মারা গেছে, অতএব আমার পিতাও তো জাহান্নামে যাবে, কারণ তারা ইসলাম পায়নি। এখন ব্যাপারটা আমাদের মনে যেটা খটকা লাগে সেটা হচ্ছে আল্লাহ নবীর পিতারা বা পিতা মাতা দুজনই ইসলাম আসার আগেই তো মারা গেছিলেন। অতএব তারা ইসলাম আসার পরে যদি বেঁচে থাকতেন তবে না বোঝা যেত তারা ইসলাম গ্রহণ করলো কি করলো না। তাহলে যেমন ইব্রাহিম আলাইহিসসালামের বাপ ইব্রাহিম আলাইহিসসালাম নবী হলেন, তার নবুবতকে পেলেন, ইসলাম পেলেন, কিন্তু ইসলাম পাওয়া সত্ত্বেও তার বাপ ইসলাম গ্রহণ করলো না, তা তো জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নূহ আলাইহিসসালামের বেটা ইসলাম পেল, তার বাপকে পেল যে হ্যাঁ তার বাপ নবী, কিন্তু স্বীকার করলো না, তাহলে সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ। আমাদের সমস্যা হচ্ছে যে আল্লাহ নবীর বাপ মা এরা তো আর ইসলাম পায়নি, তাহলে এরা তো জাহান্নামে যাবে কি? আল্লাহ নবী এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমার বাপও জাহান্নামে যাবে, কারণ আমার বাপ তো আর ইসলাম পায়নি। বাকি তার সেই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনগণ বহু আলোচনা করেছেন, তাদের সিদ্ধান্ত এটাই শেষ পর্যন্ত যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে আল্লাহ তার জ্ঞান দিয়ে এদের বিচার করবেন, পরীক্ষা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, যে ইসলাম আসার পরে এরা বেঁচে থাকলে ইসলাম গ্রহণ করতো না করতো না। সেই হিসাবে যদি আল্লাহর বিচারে হয় যে না তারা ইসলাম গ্রহণ করতো, ইসলাম পাওয়া গেলে বা পেলে, তাহলে আল্লাহ সেরকম বিচার করবেন। আর যদি আল্লাহর জ্ঞানে পরীক্ষায় এটা হয় যে না ইসলাম পাওয়ার পরেও, ইসলাম আসার পরেও তারা বেঁচে থাকলে তারা ইসলাম গ্রহণ করতো না, যেমন আল্লাহ নবীর অনেক চাচা ছিল তারা ইসলাম গ্রহণ করেনি, আবু লাহাব আল্লাহ নবী চাচা ইসলাম গ্রহণ করেনি, আবু তালেব আল্লাহ নবী চাচা ইসলাম গ্রহণ করেনি, ওইভাবে ইব্রাহিমের বাপ ইসলাম পেল, নবুয়াত পেল, তারপর ইসলাম গ্রহণ করেনি, ওইভাবে আল্লাহ নবীর বাপ মারাও ইসলাম গ্রহণ করতো না। যদি আল্লাহর জ্ঞানে এটা আসে তাহলে আল্লাহ সেরকম বিচার করবেন, এই হচ্ছে ব্যাপার। বাকি এখানে আল্লাহ রসুল একটা যাকে বলে বাহ্যিক ফয়সালা শোনাচ্ছেন, যেহেতু আমার বাপ ইসলামে ছিল না, অর্থাৎ আমার বাপও তো জাহান্নামে যেতে পারে, তো তুমি তোমার বাপের কথা ভাবছো, আমার বাপও জাহান্নামে যেতে পারে, এটা তিনি বলতে চাইছেন। বাকি কি ফয়সালা হবে সেটা কালকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হবে, এটা ব্যাপারে আমরা চূড়ান্ত কোনো কথা কেউ বলতে পারবো না।